জয় রাধা মাধব। হরে কৃষ্ণ। রাধে রাধে। এখন বাবা কীর্তন কি রকম, এই কীর্তন সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই মা, তবে শুধু আপনাদের আশীর্বাদ। কারণ আমি তখন কথা বলেনি, অন্যত তো 1 মাস 2 মাস আগে থেকে আমাকে বলে মাপ করার জন্য। যেদিন ধরুন আরম্ভ আপনি আসছেন কখন, আমি তো জানি না। ও রাধা মাধবের যখন সময় হবে তখনই আমার আপনার বলা লাগবে না। বলার আগে আমি জানি যে কোন দিনে রাধা মাধবের আঙ্গি নাই। রাধে রাধে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই দলের কেউ নাই, আমার ছেটের কেউ নাই। দাদা যখন রাত 10টা 11টায় বলেন যে কাল একটু ওই সময়টুকু ফাঁকা আছে, ওই ফাঁকাটা তোমার বন্ধ করতে হবে। মানে সকাল থেকে 2টো পর্যন্ত এই ভোজনের আগে একটু ভজন করা লাগে। আমি বলেছি দেখি রাধা মাধব কি করে। রাধা মাধবের চরণ ভরসা করে আমি রাত্রে আমার বৌমাই নিচে হয় না, তা রাধা মাধবকে এসে জানালাম রাধা মাধবের করোনায় একটু রাধা মাধব মোবাইল করে দিল। আমার পরিচিত দাদা এখন আপনাদের চরণ ভরসা করে আপনাদের চরণ তলে দাঁড়িয়েছি। এসব আপনাদের আশীর্বাদে আর আমার মায়ের কৃপায়। এবং আমার এখানে আমার কত মারা আছে, কত বাবারা আছে, এদের আশীর্বাদে দাঁড়িয়েছে। কিন্তু কৃষ্ণ কথা বলি কথা, তিনি বলবেন আমরা সবাই শ্রবণ করব, প্রভুর কীর্তন প্রভু করবেন আর আমরা সবাই শ্রবণ করব। সময় একেবারে অল্প, আপনাকে বুঝতে পারছেন। রাধা মাধব যেটুকু সময় করা, কিন্তু দাদা কালকে বলে দিয়েছে আজকে পালাটা করবে সূর্য পূজা। এই পালাগুলো আমাদের দেশে খুব কম হয় মা। এই সূর্য পূজা পালা হচ্ছে অষ্টকালীন পালা। অষ্টকালীন লীলা হয়, 4টে দল থাকে, 3 ঘন্টা করে গায়। ভোর 6টা থেকে আরম্ভ হয় আর তারপরের দিন ভোর 6টায় শেষ। যাই হোক, সেই পালাটা করতে হবে। ভক্তের আদেশ যখন হয়েছে অল্প সময়ের মধ্যে, তাই আপনার সবাই চঞ্চলতা দূর করে আপনার চিত্ত নিবেশ করে বসে শ্রবণ করবেন, গাইবেন প্রভু, আমরা সবাই মিলে শ্রবণ করব। আর আমার এই ভক্তগণ আছেন তবে সবাই কিন্তু একটা ধ্বনি করবেন। বরণ গোরা সুমধুর ওরে জগৎজনা ওরে জগৎজনা, এই জগৎজনা জগৎ জগৎ
করে বসে শ্রবণ করলে আমরা অনুভব করার চেষ্টা করব। কারণ আপনারা যে আসনটাতে বসেছেন এই আসনটা কিন্তু সাধারণ আসন নয়। এই আসনটা হচ্ছে এই আসনটা কার? এই আসনটা কিন্তু সেই পরীক্ষিত মহারাজের আসন। আপনার কত ভাগ্যবান, ভাগ্যবতী। রাজা পরীক্ষিত মহারাজ এই আসনে বসে কৃষ্ণ কথা শ্রবণ করেছিলেন। তার বদলে সেই সুখদেবের বদলে মহারাজ এই আসনে বসে শ্রবণ করেছিলেন। তাহলে দেখুন এই আসনে সবাই এসে বসতে পারে না, এই সঙ্গে সবাই যোগদান করতে পারে না। তাই বললেন দেখো দেখুন বরণ গোরা সুমধুর হাট ধরা জগজন নয়ন। আচ্ছা হে মানে কি? হে মানে কি মা? এ আমার বাবা বলছেন হে মানে সোনা। বলে হে মানে সোনা, গৌরীর অঙ্গ গাঁথনিটা হচ্ছে সোনার। হে সোনার চেয়ে মূল্যবান বস্তু, সোনার খনি তাকে বলে। আমার গৌরীর অঙ্গের কান্তি হচ্ছে সেই স্বর্ণ। জগজনা জগজনা নয়ন। এই জগতে যত জীব আছে, পশু পাখি গুল্মলতা, সকলের নয়নের আনন্দ। বললেন সেই আনন্দের মূর্তি, গৌর মূর্তি, সোনার মূর্তি, সোনার মূর্তি দর্শন করলে কি হয় জানো? সবার নিরানন্দ তাই রে দর্শন করলে। কিন্তু মা আনন্দ বহু প্রকার আছে। আপনারা এসেছে ভক্ত সঙ্গ করবার জন্য, সাধু সঙ্গ করবার জন্য, হরিনাম শ্রবণ করবার জন্য, রাধা মাধবের প্রসাদ পাওয়ার জন্য একটা আপনাদের আনন্দ। কিন্তু যারা আসেনি, যারা ঘরের ভিতরে রয়েছে, ওদের কিন্তু আরেকটা আনন্দ। ওরা ঘরের দরজা বন্ধ করে দিয়ে টেলিভিশন দেখছে, নইলে মোবাইল টিপছে, ওদের একটা আনন্দ। নিয়ে থাকে সে সেটাই অনুভব করে, তার আনন্দ। সবচেয়ে বড় আনন্দ হচ্ছে এই মধুর ভক্তের সঙ্গ করা। এর মতো আনন্দ আর পৃথিবীতে নাই। এটা আমি বলছি না, আমার মহাজন পদে বলছেন। কি বলছেন? ওরে হরি নামে সর্দি, গলাটা ধরা ধরা, কি করা যাবে না। বললে দেখো আসতে এ দ্বারা রান্না করছো, ওটা বাছা করছো, সবাই কান দিয়ে শ্রবণ করো।
আর মন দিয়ে রান্না করো, কথা কেউ দয়া করে বলে না। বলছিলাম ওরে হরি নামে কি আনন্দ, ডুবিলে জানা ওতে যারা ডোবে তারা এতে ডোবে না, আর এই হরি নামে যারা ডোবে তারা কিন্তু মাউসে ডোবে না, ডোবে না। তাই বলছেন দেখো হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। আর হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ, জানা যায়। হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। ডুবেছিল দেখো সরব সনাতন, আর ডুবেছিল আমার নদে বাসিগণ, নদে বাসিগণ। ছিল শরৎ আর ছিল আমার মাঠে বাসিগণ, হায় হায় মাঠে বাসিগণ। নামে ডুবেছিল আমার সরব সনাতন। নামে ডুবেছিল আমার সরব সনাতন। আর ডুবেছিল আমার নদে বাসিগণ। হরি নামে দিয়ে জানা যায়। আরে হরি নামে কি আনন্দ, ডুবলে বোঝা যায়। হরি নামে কি আনন্দ, ডুবলে বোঝা যায়। নামে ডুবেছিল আমার গৌরার নিতাই।
জগাই মনে মনে কাঁদছিল। অনুষ্ঠানে আমাকে মতো হয়। এই এলাকার ভক্তবৃন্দ কিভাবে সবাই এসে অনুষ্ঠানে যোগদান করে এটা এখন নজর জানে, আর যারা চোখে দেখে তারা আর এই ভগবানের বর্ণ করা এটা সবার ভাগ্য হয়। ভগবানের নাম শ্রবণ করা, সাধু সঙ্গ করা, বৈষ্ণবের সঙ্গ করা এটা সবার শাস্ত্র বলছেন অদ্যাবতী সেই লীলা করেন করা রায়, কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী সেই লীলা দেখিবারে। বর্তমান লীলা এ লীলা চলছে, কিন্তু সবার ভাগ্যে হয় না, ভাগ্যবানের ভাগ্যে ঘটে। এটা আমার বাবার কথা নয়, এটা আমার মনগত কথা নয়, এটা শাস্ত্রের কথা। শাস্ত্র আপনারা মানেন, শাস্ত্র আপনারা পড়েন, শাস্ত্র আপনারা শ্রবণ করেন। এই শাস্ত্র হচ্ছে আইন, আমাদের সনাতন ধর্মের আইন। আইন মানতে হবে। যেমন আপনার রোডের ধারে বাস করছেন, বড় রোড দিয়ে এসছেন, আইনটা কেমন? ছোট ছোট আইনটা কেমন দেখুন, মায়েরা মন্দির শুনুন। রাস্তার দুটো সাইড আছে, আছে না?
বাবা সবার ভাগ্যে সবটা হয় না, সবাই এসে হরি নামে যোগদান করতে পারে না, সবাই একটু দান করতে আপনার বাড়ি আছে, গাড়ি আছে, আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি মনে মনে ভাবছেন ওদের টাকা নাই, পয়সা নাই, ঘর বাড়ি নাই, ওরা এত বড় অনুষ্ঠান করে, কিন্তু আমি এর চেয়ে বড় করে অনুষ্ঠান করি। আমার তো বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নাই, আমি কেন পারবো না? বাবা এ জোরের বলে হবে না, এ বস্তু টাকার দ্বারাই হবে না, এ যদি পূর্ব ধরনের শুক্র ফলে না থাকে এক জন্মে হবে না, হবে না, আমি তাই বলবো। আরেকটা উপায় আছে, কি উপায়? বলুন দেখো দেখো, ওরা বুঝি আনা বোঝে কেউ, শুনিতে শুনিতে সেও, যারা বোঝে না সত্যি আর একটু কাল একটু শুনে শুনে তখন বুঝবে, তখন এই পথে আসবে, তখন তার কৃষ্ণ অনুগত প্রাণ হবে, তখনই সে ভগবানের সেবায় লাগতে পারবে। তাই যাবতী হে যাবতী প্রচন্ড জাদু উঠেছে রে, জাদু উঠেছে রে, জাদু উঠেছে রে, মাঝে দেখো জাদু উঠেছে। আরে নবনীতার মাঝে দেখো জাদু উঠেছে রে। আজও কে নবদ্বীপ চন্দ্র। ওমা আমার কথা বুঝতে পারছো? চন্দ্র মানে কি? চাঁদ। চাঁদের অনেক নাম আছে, কিন্তু চাঁদের এক নাম চন্দ্র। বলছে আজও কে নবদ্বীপ চন্দ্র, আজও কে নবদ্বীপ চন্দ্র। আজকে দেখো যাদের উদয় হয়েছে, আপনারা বলবেন পারুর নাম পাক লিটারি নাকি? চাঁদ ওঠে কখন? রাতের বেলা। চাঁদ ওঠে রাতের বেলা, দিনের বেলা আবার চাঁদ উঠেছে। বলে হ্যাঁ, এই দিনের বেলায় চাঁদ উঠেছে আকাশে, কোন আকাশে? এ জাগতিক জগতের আকাশে নয়, আমার গৌর চাঁদের উদয় হয় কোন আকাশে? বলি আকাশে নয়, আকাশে। গৌর মূরতি, ভাবের মূরতি, প্রেমের মূরতি, সোনার মূরতি, যারা ভালোবাসে, যারা দিবানিশি গৌর বলে কাঁদে, তারাই আমার গৌর মূরতি, আমার নিতাই চাঁদের মূরতি, আমার রাধা মাধবের যুগল মূরতি। তারা সায়নে স্বপনে নিশি জাগরণে হৃদয় আকাশে আঁকিয়ে রাখে। ওই গো এই ভক্ত হৃদয় আকাশে এবারে চাঁদের উদয় আকাশে ভক্ত হৃদয় আকাশে আর গৌর চাঁদে গৌর চাঁদের উদয় হয় গো। ভক্তের হৃদয় আকাশে, যখন গৌর ভক্তের হৃদয় আকাশে গৌর চাঁদের উদয় হয়, তাদের তখন কি হয় জানো? কি হয়? তাদের যে দিনে দিনে জ্বালা বেড়ে যায়, তারা তখন মনে মনে ভাবে এ কি আমার জ্বালা হলো, কে জানা আমি কোথায় গিয়ে পড়াবো। আমি গৌর দর্শন করে গৌরূপের মায়াম দিয়ে নাগরীরে এখন আমি আর ঘরে থাকতে পারছি
গেলে আমি গৌর পাবো। তাই তারা তখন মনে মনে ভাবে কোথায় আর যাবো, এ গৃহে আমি আর থাকবো না। তারা কেউ ঘরে থাকতে পারে না, তখন কি করে, তারা তখন ঘর ছেড়ে আপনাদের